প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলার প্রদর্শনী এক্সপ্রেশনস ইন গ্রাফিক্স। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 4 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্র ও দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার আলিয়া আন্তঃপ্রসঙ্গত শীর্ষক বহুমাত্রিক যৌথ প্রদর্শনী। প্রদর্শনী চলবে 2 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। যে জামাই বিয়ের পরে 5-6 বছর কোনো খোঁজ খবর রাখে না, হ্যাঁ তালাক দিতে গেলে কে লেখা কাঁদব, হ্যাঁ তালাক দিতে গেলে আমি কাঁদব না। এটা কিন্তু তুমি ঠিক বলছো, আমিও তো এটাই কই। আরে ভাইরে, আপনার দিয়া হইব না। হইব না কি লেগা? অবশ্যই হইব। মায়া গো যা যা আছে আমারও তাতা আছে, আমার তো জ্ঞান বুদ্ধি সবই আছে। আছে, তবে আপনার একটু বেশি আছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, ভীষণ ভালো আছি। বাঁশরী, যেটার কথা বলছিলাম দর্শক এখনই, যার প্রতিষ্ঠাতা সভাপতি আপনি। বাঁশরী মূলত একটি নজরুল চর্চা কেন্দ্র এবং বাঁশরী প্রথমবারের মতন কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি নাট্যোৎসব আয়োজন করেছে। তো এই নাট্যোৎসব সম্পর্কে জানবো। শুরুতেই জানি যে আসলে কোন ভাবনার জায়গা থেকে এই নাট্যোৎসবটা শুরু করেছেন? আসলে আমরা তো বহুদিন ধরেই নজরুল নিয়ে কাজ করি। আমরা নজরুলের সমস্ত সৃষ্টিকর্ম নিয়েই কাজ করি। আসলে আমরা কবিকে প্রতিদিন ধারণ করতে চাই, এই কারণে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কবিকে আমরা প্রতিদিন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাই। এটা আমরা করি প্রতিদিন কবির কবরে। সেই 2014 সালের 4 নভেম্বর আমরা যখন আমাদের যাত্রা শুরু করি, যেদিন বাঁশরীর যাত্রা যখন শুরু হয়েছে সেদিন থেকে প্রতিদিনই করি। বাহ, এটা একটা আমাদের কাজ, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো সময় একাকী, কোনো সময় অন্য সংগঠনের সাথে যৌথভাবে অনুষ্ঠান করি। আমাদের এর আগে একটা বড় অনুষ্ঠান ছিল, এটাও একটা মাইল ফলক বলা যাবে। 17 সালে আমরা একটা লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তির আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে। সে সময় আমার ধারণা যে এই মাঠে 80,000 থেকে 90,000 মানুষ ছিল এবং সেই সাথে সারা দেশে এবং পৃথিবীব্যাপী যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা আমাদের সাথে আবৃত্তি করছে, আরও 4-5 লাখ মানুষ। এটা আমাদের একটা বড় আয়োজন। আমাদের উদ্দেশ্য ছিল নজরুলকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, একটা বড় একটা ঢেউ তোলা। আমরা সেই বিদ্রোহী কবিতা আবৃত্তি করে আমরা ঢেউটা লাগিয়েছিলাম। পরবর্তীকালে কবির বিদ্রোহী কবিতা রচনার 100 বছর পূর্তি উপলক্ষে আমরা 2000 স্কুলে অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান মানে কি, এই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকরা আমাদের সাথে সবাই সমবেতভাবে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে। এটা একটা বড় কাজ বলেই মনে করি। তার পরিপ্রেক্ষিতে আমরা এক সময় দেখলাম যে অনেকটা হঠাৎ করেই বলা যেতে পারে যে আমার ধারণা হলো যে নজরুল নিয়ে কিছু কিছু কাজ হয়, তবে 2টা সেক্টর সম্পূর্ণ অবহেলিত নজরুলের। একটা হচ্ছে নজরুলের ফিল্ম নিয়ে কোনো কাজ হয় না। আমরা সঠিকভাবে জানিও না নজরুল কতগুলো সিনেমার সাথে যুক্ত ছিলেন, কতগুলো সিনেমা পরিচালনা করেছিলেন, কতগুলো সিনেমাতে তিনি সঙ্গীত লিখেছিলেন এবং সঙ্গীত আরোপ করেছেন পুরো সিনেমার জন্য, সেটাও আমরা জানি না।
তারপর আরেকটা সেক্টর হচ্ছে নজরুলের নাটক। আমরা যারা নজরুল চর্চা করি, এমনকি তারাও, অধিকাংশ মানুষ নজরুলের নাটক বিষয়ে তেমন কোনো কিছু জানে না। নজরুলের কাজটা হয় না, নজরুলের নাটক মঞ্চস্থ হয় না। আমি যতটুকু জানি নজরুলের একটা সর্বশেষ নাটক হয়েছিল 1944 সালে কলকাতায়। আচ্ছা। তারপরে পরবর্তীকালে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় ছোটোখাটো দু একটা নাটক, পুরোপুরি নাটক, মঞ্চ নাটক বলা যাবে না, শিল্পী একটা ছোট্ট একটা নাটক। তারপরে পুতুলের বিয়ে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ছোট একটা নাটক, এগুলো মঞ্চস্থ হয়, কিন্তু নজরুলের মূল কাজগুলো সেগুলো নিয়ে কোনো কাজ হয়নি। এজন্যই আমরা ঠিক করেছি যে আমরা নজরুলের নাটক নিয়ে মানুষের কাছে যাব। নাট্য সমারোহ নিয়ে এসেছেন এবারে আপনারা, যেটা আমরা গত 2 বছর যাবতীয় নজরুলের নাটক করি। আচ্ছা। এই এককভাবে যেমন আমরা সেতুবন্ধ নাটক করেছি, আলিয়া নাটক রেডি হয়েছে, তারপরে আমরা বনের মেয়ে পাখি নাটক করেছি, বউয়ের বিয়ে নাটক করেছি। এগুলো বিচ্ছিন্নভাবে একটু অভিজ্ঞতা অর্জনের পর আমরা একজন খুব ভালো নাট্য নির্দেশক, বাংলাদেশের সুনামখ্যাত একজন নাট্য নির্দেশকের সংস্পর্শে আসছি, গোলাম সারওয়ার সাহেব। তার সংস্পর্শে আসার কারণেই মূলত আমরা এরকম বিরাট বড় কাজ করতে উৎসাহিত হয়েছে। না হলে উনি যদি না থাকতেন আমরা খুব সম্ভবত পারতাম না, কারণ আমাদের সেই অভিজ্ঞতা নেই, আমাদের সেই যোগাযোগও নেই। আচ্ছা, বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024 একটি উৎসব মানে কিন্তু তার পেছনে আসলে অনেক গল্প থাকে, অনেক পরিশ্রম থাকে। আপনারা মূলত কবে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই উৎসবের জন্য? 6 মাসের বেশি হয়ে গেছে আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এর আগে একটা সেমিনারও করেছিলাম। ছোট্ট করে একটু বলে রাখি যে নজরুল তার লেটো জীবনে অনেকগুলো নাটক লিখেছিলেন। কয়টা সঠিক সংখ্যা আমরা জানি না। নজরুল নিয়ে একটাই সমস্যা, নজরুল নিয়ে আমরা ওইভাবে কাজ করিনি তো, যে কারণে আমরা সঠিক সংখ্যাটাও জানি না। কিন্তু আমাদের হাতে এখন 37টা নাটক আছে নজরুলের সেই লেটো সময়কালের। এর বাইরে আরও 15-20টা নাটকের নাম জানি, যেগুলো সংগ্রহ আমাদের কাছে নাই এখন। তার মানে নজরুলের লেটো নাটকই কমপক্ষে 50টা, যেগুলো আমরা জানি। এখন আমাদের কাছে কয়েক বছর আগে হঠাৎ করেই আমাদের এই লেটো নাটকগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। তাতে করে আমরা হঠাৎ করেই বিরাট বড় সমৃদ্ধ নজরুলের নাটক নিয়ে, এখন আমরা যতটুকু জানি যে নজরুলের নাটক সর্বমোট 100-এরও বেশি, কিন্তু সে সম্পর্কে আমরা ওইভাবে অবগত না। আমরা সেইভাবে নাটকগুলো মঞ্চে জানার জায়গাটা অনেক কমতি থেকে যায়। আচ্ছা, আপনাদের এই নাট্যোৎসব মানে বাঁশরী যে নাট্যোৎসব আয়োজন করছে সেটা শুরু হবে 1 জুন থেকে এবং চলবে 7 জুন পর্যন্ত মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একটু জানতে চাইবো কোন নাটকগুলোকে আপনারা নির্বাচন করেছেন? এর মধ্যে কয়েকটা পরিণত বয়সের নাটক আছে, অনেকগুলোই তার লেটো নাটক, যেমন বউয়ের বিয়ে, যেমন বনের মেয়ে পাখি, যেমন নীলকুঠি। এগুলো কিন্তু নজরুল সেই ছোটোবেলায় রচনা করেছিলেন। কিন্তু আপনিও পড়ে অবাক হবেন, বা যে কোনো বোদ্ধা সাহিত্যরসিক মানুষ বা নাটক নিয়ে যারা কাজ করেন তারা অবাক হবেন, একজন মানুষ 12-13 বছর বয়সে এরকম নাটক কিভাবে রচনা করে। একটা নজরুল নিয়ে তো আমাদের এই অবাক হওয়ার শেষ নাই। এটাও আরেকটা বিষয় যে নজরুলের নাটক নিয়ে বিস্মিত হওয়ার ব্যাপার আছে। মানে যত জানা যায় তত বেশি মুগ্ধতা কাজ করে। একদম। আচ্ছা, শুধু কি লেটো নাটকগুলোই আছে? না, সবগুলো লেটো নাটক না। সেতুবন্ধ যেমন আমরা করছি, সেতু এটা লেটো নাটক নয়। আমরা আরেকটা নাটকের প্রিপারেশন নিয়েছিলাম, এটা অত্যন্ত ভালো নাটক হতো, আমরা টেকনিক্যাল শো করেছি, সেটা হচ্ছে আলেয়া, নজরুলের বিখ্যাত নাটক আলেয়া। আচ্ছা, সেটাও আমরা কিন্তু এই সময়ের কারণেই আমরা আর করতে পারছি না এই মহিলা সমিতি মঞ্চে এটা। আচ্ছা, কথা প্রসঙ্গে কিন্তু ভাই আপনি বলছিলেন বেশ অনেকগুলো নাটক আপনারা ইতিমধ্যে পেয়েছেন বা আপনাদের কাছে এসেছে, তাহলে সেই নাটকগুলোর মধ্যে থেকে যে নাটকগুলো নির্বাচন করলেন, এই নির্বাচনের প্রক্রিয়াটা কেমন ছিল বা কোন বিষয়টিকে আপনারা মূলত গুরুত্ব দিয়ে নাটকগুলো নির্বাচন করেছেন? প্রক্রিয়াটা হচ্ছে একদম সিম্পলি, আমরা নিজেরা কয়েকটা নাটক প্রযোজনা করেছি, বাঁশরী রিপার্টারি থিয়েটার, আচ্ছা, সেতুবন্ধ তার একটা,
আলিয়াটাও তার মধ্যেই একটা ছিল, এবং আরও এই বনের মেয়ে পাখিও আমরাই করেছি। কিন্তু আমাদের শিল্পী কিন্তু বিভিন্ন নাট্য দলের, যেমন বনের মেয়ে পাখির অধিকাংশ শিল্পী হচ্ছে আরণ্যক নাট্য দলের, আচ্ছা, আর এই সেতু বন্ধ নাটকের বিভিন্ন নাট্য দল থেকে আসছেন তারাও সবাই অতি অভিজ্ঞ। তার মানে রেপার্টরি থিয়েটারটাও আছে আছে, বাঁশরীর। হ্যাঁ। এর বাইরে আরো কিছু কিছু নাট্য দল আছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগ আমাদের সাথে আছেন, তারা একটা নাটক নিয়ে আসছেন। তারপরে এই রবীন্দ্র সৃজন কলা ইউনিভার্সিটি, তারাও একটা নাটক নিয়ে আসছেন। এরকম অনেকগুলো নাট্য সংস্থা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, যে নাট্য দলগুলোকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বা যারা অংশগ্রহণ করছে এবারের নাট্য উৎসবে, তারা কি সবাই ঢাকার নাট্য দল নাকি ঢাকার বাইরের নাট্য দলও আছে? ঢাকার বাইরে গাজীপুরের একটা দল আছে, গাজীপুর শিল্পকলা, জি, তারা নজরুলের পুতুলের বিয়ে নিয়ে আসছেন। আর চুয়াডাঙ্গার খুব অনেক দূরের জায়গা, চুয়াডাঙ্গা আমাদের ঢাকা থেকে, চুয়াডাঙ্গার কার্পাস ডাঙ্গা নামে একটা জায়গা আছে, জি, জি। ওই কার্পাস ডাঙ্গার একটা নাট্যদল আসছেন, তারা নিয়ে আসছেন নীলকুঠি নাটক নিয়ে। খুবই সুন্দর ওদের অভিনয়। বাহ, চমৎকার। 1 জুন শুরু হবে এই নাট্য উৎসব। তো সেদিনের আয়োজন কেমন থাকবে? কোনো উদ্বোধনী আয়োজন যে থাকছে আমাদের কিনা? একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে, জি। উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান আমাদের পুরো নাট্য সমারোহ উদ্বোধন করবেন মঞ্চ সারথী আতাউর রহমান সাহেব। সেই সাথে আমরা ছোট্ট অনুষ্ঠান, নাটকে যা হয় আর কি, বিরাট বড় কোনো অনুষ্ঠান না, ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব, তারপর আমরা সরাসরি নাটকে চলে যাব একটু পর। আচ্ছা, আর 7ই জুন একটি সেমিনার হবে। 7ই জুন মূলত একটা সেমিনার। সেমিনারটা আসলে কি নিয়ে হবে বা কেন সেমিনারটা করছেন? সেমিনারটা আসলে হবে যে নজরুলের নাটক নিয়ে। জি, নজরুলের নাটক নিয়ে তো চর্চা খুব কম হয়েছে, এই জন্য আমরা একটু আলোচনা করে দেখব, বিশেষজ্ঞরা একটু আলোচনা করবেন নজরুলের নাটক নিয়ে, সার্বিক নাটক নিয়ে। এর আগেও আমরা একটা সেমিনার করেছিলাম মাস 3 আগে, জি, বা 3.5 মাস হবে হয়তো। সেখানে আমরা নজরুলের লেটো নাটক বিষয়ে আলোচনা করেছিলাম, 2 দিন যাবত একটা সেমিনার করেছিলাম। মূল বিষয়টা ছিল যে নজরুল লেটো নাটকটাই মানুষের কাছে জানানো। লেটো নাটক তো অনেক আগেই হারিয়ে গেছে, বাংলাদেশে তো কখনোই ছিল না। পশ্চিম বাংলার বর্ধমান, আসানসোল এরকম জায়গায় ছিল, দারুণ পপুলার ছিল, এবং সেই নাটক ধীরে ধীরে শেষ পর্যায়ে এখন বোধহয় 2-1টা দল লেটো নাটক করে বর্ধমান জেলায়। আমরা যারা নাটক করেন ঢাকাতে, তাদেরও লেটো নাটক সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নাই। জি, তাদের মধ্যে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য যে লেটো নাটক কেমন হইতে পারে, উপস্থাপনা কিভাবে হয়, এ নিয়ে আমরা সেমিনারটা করেছিলাম। এবং তার পরবর্তীকালে আমরা যেটা করেছিলাম যে বিভিন্ন নাট্যদল আসছেন, আমরা বললাম এই হচ্ছে নজরুলের নাটক, যদি লেটো নাটকের দিকে যান এই 37টা নাটক আছে, আপনারা নিজেরাই পছন্দ করেন কোন নাটক আপনারা করবেন। জি, এভাবেই আমরা আমাদের নাট্যদল সংগ্রহ করেছি। আচ্ছা, যেমনটি বলছিলেন যে এই যে নাট্যদল সংগ্রহ করার ব্যাপার বা নাটক সংগ্রহ করার ব্যাপার, প্রত্যেকটা শিল্প বা নাটকের একটা মূল বক্তব্য থাকে যেটা খুব প্রাসঙ্গিক হতে হয়। যখন এই নাটকগুলো নির্বাচন করেছেন তখন কি মনে হয়েছে যে আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটকগুলো এখনো পর্যন্ত সেই বক্তব্যগুলো কতখানি প্রাসঙ্গিক? নজরুল তো সবসময় আধুনিক, এবং আমার মনে হয় আগামী 200-300 বছর তো আধুনিক থাকবেনই। নজরুলের কবিতা যেরকম আধুনিক, নজরুলের কবিতা যেরকম সমসাময়িক বিষয়কে, সমসাময়িক দ্বন্দ্বকে, মানুষের দ্বন্দ্ব, মানুষের সংগ্রামকে যেরকম তুলে ধরে, নজরুলের নাটকই তাই। আপনি অবাক হবেন, এই বনের মেয়ে পাখির একটা বাক্য আমাকে খুবই মুগ্ধ করে। নজরুল 12 বছর বয়সে নাটকটা লিখছিলেন, এবং 12 বছর বয়সে এটার যে প্রধান চরিত্র নায়ক, সেই ভূমিকায় অভিনয়ও করেছিলেন। এই নাটকটাতে কতগুলো কথা আছে, মারাত্মক একটা কথা আছে যে এরকম সমাজ হবে যে সমাজে উঁচু নিচু থাকবে না, যে সমাজে বড় লোক ছোট লোকের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সব মানুষ সমান থাকবে। এটা তো অদ্ভুত কথা, এটা তো সারা চিরন্তন অনন্তকালের জন্য আধুনিক একটা বাক্য। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাইবো ভাইয়া যে বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র, এটা তো আপনি 2014 সালে শুরু করেছিলেন, মানে সেই সময়টাতে কোন প্রয়োজন থেকে বা কোন তাগিদ থেকে আপনি বাঁশরী শুরু করেন? চাহিদা, আমার মনের চাহিদা বা আমাদের চাহিদা যে নজরুল
এতগুলো গান লিখছেন। আমরা বলি 4,500 গান লিখছেন, কেউ বলেন 5,000, কেউ বলেন যে 5,500, কিন্তু কাগজে কলমে আমরা বইয়ের খাতায় বইয়ে আমরা 3,500 গান পাই। কিন্তু মানুষ যখন গায়, বাংলাদেশের শিল্পী বলেন, ভারতের শিল্পী বলেন, 500টার বেশি গান তারা গান না কখনো। জি, ম্যাক্সিমাম 500 গানের মধ্যে সীমাবদ্ধ। তাহলে বাকি গানগুলো কি হবে? তার যে নাটকের কথা বললেন, নাটকের কি হবে? তার যে অন্য সাহিত্য, সেগুলোর কি হবে? সেগুলো তো মানুষের জানার অধিকার আছে। এই মানুষের জানার যে অধিকার আছে, সেই অধিকার পূরণ করার জন্যই আমরা বাঁশরী তৈরি করেছি। এবং বাঁশরীর শাখাও আছে, কলকাতাতে একটি শাখা আছে। কলকাতাতে শাখা আছে, এখন আমরা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় শাখা করছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই বাংলাদেশের সবগুলো জেলাতে শাখা হবে। এর মধ্যে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা 23টা জেলায় 23 জন নজরুল সঙ্গীতের প্রশিক্ষক নিয়োগ দিয়েছি। এই আমরা বাছাই করে এই 23 জনকে ঢাকায় ট্রেন আপ করেছি কিছু গানের উপর, খুব বেশি গান না, 30টা গান, 30টা গানের উপর ট্রেন আপ করছি। এখন এই শিক্ষক বলছি না, এই প্রশিক্ষকরা এই জেলায় গিয়ে তারা বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে নজরুলের এই গান শুদ্ধ বাণী ও সুরে শেখাবেন। বাহ, তার মানে আমরা টার্গেটও আছে, এগুলো টার্গেট ছাড়া না, মানে আদি সুরটা রক্ষা আদি করে সুর যেন এবং কাজ বাণী করা হয়। রক্ষা করে তারা গান শেখাবেন। এবং এক একজনের দায়িত্ব তারা কমপক্ষে 20টা স্কুলে করবেন। তাহলে সহজভাবে হিসাব করতে পারেন, একটা স্কুলে যদি 20 জন করে ছাত্রছাত্রী থাকে, আমাদের 20 জন, আমাদের 23 জন প্রশিক্ষক আছেন। তার মানে 460টা স্কুলে আমরা গান শেখাচ্ছি এই মুহূর্তে, আজকেও চলবে তাদের ক্লাস। তার মানে সারা বছর ব্যাপী আসলে সারা বছর ব্যাপী বাঁশরীর অনেক রকম কার্যক্রম থাকে নজরুলের চর্চাকে ঘিরে। আপনাদের এই চর্চা যেন অব্যাহত থাকে সেটাই প্রত্যাশা করব। আর আপনাদের এই নাট্যোৎসব বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024 যেন সফল হয় সেটাই প্রত্যাশা থাকবে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম আমাদের নাট্যোৎসব নিয়ে। আগামী 1 জুন থেকে আমাদের নাট্যোৎসব শুরু হবে। 1 জুন থেকে 7 জুন পর্যন্ত 7 দিনে মোট 11টা নাটক আমরা মঞ্চস্থ করব। এবং সেই নাট্যোৎসবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট করে একটু বলে রাখি, আমাদের এই নাট্যোৎসব প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এই টাকাটাও আমরা ব্যয় করব নাট্যশিল্পীদের কাজের জন্য। একটা নাট্যশিল্পী কল্যাণ তহবিল নামে একটা তহবিল আছে, আমরা সমস্ত টাকাটাই সেখানে দিয়ে দিব। আপনারা আসেন, যদি কারো কাছে এই 50 টাকা দিতেও অসুবিধা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ওখানে, বা অগ্রিমও যোগাযোগ করতে পারেন, আপনারা নাটক দেখতে পারবেন, আপনারা কেউ ফেরত যাবেন না। তো একটাই অনুরোধ, আপনারা আসেন, পরিবার নিয়ে আসেন, বন্ধুবান্ধব নিয়ে আসেন, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। এবং আমরা নজরুলকে যেভাবে উপস্থাপন করতে চাই, বাংলাদেশের একজন সত্যিকার অর্থেই নায়ক নজরুল, তিনি শুধু জাতীয় কবি না, তিনি শুধু বিদ্রোহী কবি না, প্রেমের কবি না, তিনি আসলে অনেক মানুষেরই আইডল। আমরা তার সৃষ্টিকর্ম দেখি, তাতে আমরাই উপকৃত হব। অনেক অনেক শুভকামনা রইল, আর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।